ডোরার স্বামী রাকিব বলল, তোমাকে আমি যখনই দেখি তখনই দেখছি কিছু না কিছু ভাবছো। ডোরা বলল, আমার তো আর কোনো কাজ নেই, শুয়ে শুয়ে ভাবনা করা ছাড়া। 6 মাস ধরে বিছানায় পড়ে আছি, তোমাদেরকে কত কষ্ট দিচ্ছি তাই না? রাকিব বলল, এই দেখো তোমার জন্য কফি এনেছি আর চকলেট দেয়া বিস্কিট। খুশিতে ঝলমলে উঠল ডোরার চোখ মুখ। আসলে এই ধরনের খাবার যদি হাতের কাছে কেউ এনে দেয়, এর চেয়ে পরম প্রাপ্তি আর কি হতে পারে। প্রবাস জীবনে কাজ করতে করতে জীবন শেষ। অনেক কাজ করেছে ডোরা, ঘরে আর বাইরে। এখন শুধু শুয়ে থাকা, আর কোনো কাজ নেই। রাকিব যথেষ্ট চেষ্টা করছে ডোরাকে খুশি রাখার জন্য। ডোরাও চেষ্টা করছে রাকিবকে দেখাতে যে সে ভালো আছে, কিন্তু শরীরটা তো আর পারছে না। এতদিন ধরে যদি মানুষ শুয়ে থাকে তাহলে তার অবস্থা কী হয়। কোনো রকমে ঠেলে ঠুলে উঠে বসল ডোরা। রাকিব কফিটা কাছে এনে বলল, লক্ষ্মীটি, কফি খাও। এই কথাটা শুনে ডোরার চোখ ভিজে গেল। ইদানিং এমন হয়েছে যে শুধু শুধু কেন যেন কষ্ট লাগে। কেউ যদি একটু ভালো করে কথা বলে তাহলে ডোরার চোখ ভিজে যায়। রাকিব বলল, আশ্চর্য, তুমি এত অল্পতেই কেঁদে ফেললে। কী এমন বলেছি আমি? তোমাকে একটু ভালো করে কথা বলেছি। ডোরা হাসছে, বলল, তোমার এই কথা আমাকে কত অনুপ্রেরণা জাগায় তুমি ভাবতেও পারবে না। রাকিব বলল, ডোরা, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। তোমার কারণেই আমার এত কিছু হয়েছে। এই যে আমেরিকাতে আমি বাড়ি গাড়ি করলাম, কার জন্য করতে পেরেছি? তোমার জন্যই তো। সত্যি কথা কি, তুমি একটা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। তোমার কারণেই আমার সব হয়েছে। ডোরা বলল, থাক, আর বলতে হবে না, এখন কফি খাও। রাকিব কফিটা চমৎকার বানায়, ভালো লাগছে কফি খেতে। ডোরা বলল, তোমাকে বলেছিলাম না আমার ভাবির কথা, যে আমাকে একবার পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিল? রাকিব বলল, হ্যাঁ বলেছিলে তো, বিয়ের পরপর যখন তোমার মনে কষ্ট হচ্ছিল তখন আমরা বেড়াতে গিয়েছিলাম, চাঁদনি রাত। সেই সময় তুমি এই কথাটা বলেছিলে। চারিদিকে জঙ্গল, আকাশে রূপার থালার মতো চাঁদ ঝলমল করছে। তুমি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিলে। আমি জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে ডোরা? তুমি তখন সেই কথাগুলো বলেছিলে। শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আসলে কি জানো ডোরা, আমার যে ভাই আমাকে ঠকিয়েছে, আজকে যদি আমার ভাই না ঠকাতো তাহলে তো আমারও অনেক কিছু হতো। আমার ভাই আমার কাছ থেকে সব ছিনিয়ে নিল। ডোরা বলল, থাক, ওসব ভাববে না, ওসব ভাবলে মাথাটাই নষ্ট হয়ে যাবে। রাকিব বলল, কেন ভাববো না? আমার জায়গা জমি যদি ভাই দখল করে নিয়ে যায়, আমার কি এটা প্রাণেশ হয় বলো? আমি কত কষ্ট করে টাকা দিয়েছিলাম জায়গা কিনবে। আমার ভাই বলেছিল জায়গা কিনবে বাবার নামে। পরে বাংলাদেশে যেয়ে দেখলাম জায়গা কিনেছে সে নিজের নামে। এ কেমন কাজ করলো সে? আর তোমার ভাবি তো তোমাকে খুন করতে চেয়েছিল রীতিমতো। আসলে মানুষ বড় খারাপ ডোরা, আমাদের এই খারাপদেরকে নিয়েই বাস করতে হয়। তবে ভাগ্য ভালো, এই খারাপদের কাছ থেকে আমরা অনেক মাইল দূরে আছি, তাই না? ডোরা বলল, দূরে ছিলাম ঠিকই, কিন্তু ভুলতে পারিনি। সব সময় এই কথাগুলো মনে হতো। আচ্ছা সত্যি করে বলো তো, বুকে হাত দিয়ে, তোমার কি মনে কষ্ট হয় না তোমার ভাই তোমাকে ঠকিয়েছে? রাকিব বলল, প্রতি মুহূর্তে কষ্ট হয়েছে, তারপরেও ভুলে থাকার চেষ্টা করেছি। ডোরা বলল, জানো, এই যে কষ্টবোধ, এসব থেকে কিন্তু বড় বড় রোগ হয়। আমার আর তোমার এত রোগ হবে কেন? এসব কারণেই হয়েছে। মানুষ আমাদেরকে ঠকিয়েছে। আচ্ছা, আমরা ভালো হয়ে কি অপরাধ করেছি? আমরা সহজ সরল, এই জন্যই কি আমরা ঠকে যাব? রাকিব বলল, বাদ দাও, ওসব ভাবতে নেই। এই পৃথিবীতে এটাই নিয়ম, সবাই চালাকি করে মানুষকে ঠকায়। আমরা হচ্ছি ঠকে যাবার দলে, তাতে কোনো দুঃখ নেই আমাদের।
সুস্থতার জন্য প্রার্থনা করো। সুস্থ দেহ হচ্ছে সবচাইতে অমূল্য সম্পদ। ডোরা কষ্টের হাসি সে বলল, সুস্থ আর থাকলাম কই, এই তো অল্প বয়সে পড়ে গেলাম বিছানায়। রাকিব বলল, ইনশাআল্লাহ তুমি উঠে দাঁড়াবে, আমার বিশ্বাস তুমি অবশ্যই উঠে দাঁড়াবে, এখনও সময় আছে ডোরা। ডোরা বলল, আমার উপর ময়মুরব্বির দোয়া আছে, ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব, এই বিশ্বাস আমি এখনও রাখি। আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।